আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। দেখো কি সুন্দর একটা মাখানি। আমার মনে হয় না তোমরা কখনো এই মাখানিটা এইভাবে খেয়েছো। তো পেঁপে মাখানিটা তো সবাই খেয়েছো, তো এইভাবে কেউ খাওনি। তো দেখো, প্রথমে নিয়ে নিলাম কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটা তোমরা ফ্রিজে রেখে দিবা। আর যদি ফ্রিজে এইভাবে না রাখো তাহলে মাখানোর পরে ফ্রিজে রাখবা, কারণ যেহেতু গরম চলে আসছে, ঠান্ডা ঠান্ডা কোনো ঝাল মিষ্টি টক যদি কোনো মাখানো সেই মানে কি বলবো। তারপর একটা কাঁচা পেঁপে নিয়ে আমি সুন্দর করে দেখো একটা কাটার দিয়ে কুচি কুচি করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে পাকা তেঁতুল তোমার পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে নিয়ে নিয়েছি ধনিয়ার পাতা, বিট লবণ, তারপর কাঁচামরিচ, আর সেই ভিজিয়ে রাখা পাকা তেঁতুল। সেই তেঁতুলগুলো সুন্দর করে ধুয়ে চেটকিয়ে দেখো কি সুন্দর করে সব কিছু দিয়ে চেটকিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম কাসুন্দি। কাসুন্দিটা না দিলে আসলে এই মাখানিটার টেস্টি পাবা না। আর তেঁতুল, এই দুইটা জিনিস অবশ্যই দিতে হবে। তারপরে দেখো এর ভিতরে দিয়ে দিলাম চিনি। তো চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাও তার উপরে নির্ভরশীল করে দিবা। দেখো মাখানোর পরে কি বলবো, এত টেস্টি মাখানোটা। তারপরে দেখো ওই পেঁপের সাথে সব কিছু মাখিয়ে নিলাম। মানে আমি সারাদিন রোজা ছিলাম, সত্যি কথা বলবো। তো রোজা থেকে আমি এটা মাখিয়েছি, আমার অনেক খাইতে ইচ্ছা করছে। তো কি করব, যেহেতু রোজা ছিলাম, মাখিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিছিলাম। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো আমার জিবাদ বলতেছে আম্মু আমাকে খেতে দাও, আম্মু আমাকে খেতে দাও। তো জিবাদও খেয়ে বলতেছে যে আম্মু অনেক টেস্টি হয়েছে। তো আমি সন্ধ্যার পরে খেলাম, মানে এত টেস্টি ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা প্লিজ বাসায় এটা বানিয়ে খেও। আল্লাহ হাফেজ।